নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সাপ্তাহিক রাশিফলের ভিডিও এবং অড ডেট দিন, অড দিনের ভিডিও এটা। তো পুজো শুরু হয়ে গেছে, পুজো চলছে এবং আমরা পুজোর দিকে যাচ্ছি, আরও সপ্তমী অষ্টমী এইভাবে যাচ্ছি। তো এই সপ্তাহটা দশমী পর্যন্ত ভিডিও হবে না, মানে সাপ্তাহিক দৈনিক রাশিফলগুলো বন্ধ থাকছে। একাদশীর দিন থেকে আবার দৈনিকটা আসবে, মানে দ্বাদশীর দিন এইভাবে ভিডিও দেবো বা দেওয়া আবার শুরু করব। 2-4 দিন একটু মাফ করে দিন, অন্য ভিডিও পাবেন, অসুবিধা নেই। ভিডিও আমি দেবো, অনেক টিপস বা টোটকার ভিডিওগুলো রয়েছে, দেবো সেগুলো। তো একটু মাফ করে দিন কটা দিনের জন্য। তো বন্ধুরা, চলুন সাপ্তাহিকটা শুরু করি। এই 4-5টা দিন, সাপ্তাহিক ঠিক বলবো না, এই 4-5টা দিন মানে মোটামুটি ষষ্ঠী থেকে দশমী এর একটা ওভারঅল জিস্ট আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আপনারা কনফিউজ, আমার ভিডিওটা প্রত্যেক দিন অনেকে এটা ফলো করেন শুভ আর অশুভ সময়টা, তাই না? তো দুর্গা পুজো বছরের শ্রেষ্ঠ তিথি, এই সময়ে অশুভ সময় বলে কিছু হয় না। হ্যাঁ, অবশ্যই থাকে, বারবেলা থাকে, কালবেলা থাকে, এগুলো থাকে। কিন্তু যখন মা উপস্থিত রয়েছেন, পাড়ায় পাড়ায় উপস্থিত রয়েছেন, মায়ের পুজো চলছে, মন্ত্রোচ্চারণ চলছে, নেগেটিভিটিগুলো সব দূরে চলে যায়। আমি তার ভিডিও সাপ্তাহিক রাশিফলের লাস্টে বলবো সেই কথাগুলো, স্থানকাল মাহাত্ম্য আসবো। তো চলুন সাপ্তাহিকটা শুরু করি। অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, মোটামুটি চেষ্টা করবো প্রত্যেক দিন সকালের দিকগুলো ফোন ধরার। বিকেলবেলা একটু বেরোনো ফেরোনো থাকে, বোঝেনি তো, মানে বন্ধুবান্ধব এগুলোও একটু রয়েছে, ফ্যামিলি রয়েছে, তো সেই ব্যাপারটা। তো শুরু করছি সাপ্তাহিকটা। এই সপ্তাহটা, এই কটা দিন আমাদের কাছে সবচেয়ে আনন্দের কটা দিন, কেমন যাবে, কি হবে বা কি হতে পারে, তার একটা জিস্ট বা পূর্বাভাসগুলো আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বা ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, ডিসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন। আর বলে রাখি, অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে আপনাদের প্রত্যেককে পুজোর অনেক ভালোবাসা, অনেকটা অভিনন্দন রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, পরিবার নিয়ে ভালো থাকুন, কাছের মানুষগুলোকে নিয়ে ভালো থাকুন। শুরু করছি বন্ধুরা সাপ্তাহিক রাশিফল। আর চলুন শুরু করা যাক। দেখুন গ্রহগত স্থিতি কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। বৃষতে বৃহস্পতি, মঙ্গল মিথুনে, রবি বুধ কেতুর যোগ কন্যাতে, শুক্র তুলায়, শনি কুম্ভতে বক্রী এবং রাহু মিনে, এই স্থিতি দাঁড়িয়ে রয়েছে। সমস্ত গ্রহ মার্গী, শনি বক্রী, বাদ বাকিরা, রাহু কেতু তো বক্রী থাকে, বাদ বাকিরা মার্গী অবস্থায় রয়েছে। তাহলে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি যখন মেষের জাতক বা জাতিকা, মেষের ক্ষেত্রে দেখুন চাকরি ক্ষেত্রটা জোর কম দেবো, কারণ চাকরি এই 3-4 দিন সবাইকারই কম বেশি ছুটি হয়। যারা ওই মেডিকেল ফিল্ডে রয়েছেন, যারা পুলিশে রয়েছেন, এরকম 1-2 সেক্টর ওপেন রয়েছে, মানে তাদেরকে ডিউটি করতেই হবে বা কাজ করতেই হবে। তো চাকরির ওপর একটু জোর কমই দেবো। বিজনেস, পরিবার, ফ্যামিলি, বন্ধু, সন্তান, প্রেম, এগুলোকে একটু জোর দেওয়ার চেষ্টা করব। এডুকেশান এই কদিনের কি হবে কে জানে। যাই হোক, শুরু করছি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষের নিজের শরীর ভালো, কিন্তু বন্ধুরা মেষের পিতার শরীর কিন্তু খুব একটা ভালো নয়। তো আপনার বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীরটা একটু খেয়াল রাখতে হবে। যে মা ভালো রয়েছেন, আশা করছি মা ভালো রয়েছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ব্যয় সাপেক্ষ ব্যাপার হবে, ভালো রেজাল্ট দিতে পারে। এবং একটা ব্যাপার, এক্সপেন্স কিন্তু বেড়ে যাচ্ছে। তো কোনো না কোনোভাবে খরচা বা টাকা খরচা, এই জায়গাটা কিন্তু একটু বেশি। সেভিংস কম, ব্যয় বেশি, জলের মতো অর্থ ব্যয় হতে পারে, লক্ষ্য রাখবেন। একান্তই চাকরিতে যারা যাবেন তাদের দৈব সাথ দেবে, চাকরি সামলে নিতে পারবেন, অসুবিধা নেই, ভয়ের কোনো জায়গা নেই। বন্ধুরা, বিজনেস পার্ট খুব ভালো এই কটা দিন। যারা বিজনেস করবেন, যাদের দোকান বা কাউন্টার খোলা থাকবে, কাস্টমারের ফ্লো কিন্তু ভালো থাকবে এবং বিজনেসে কাস্টমারদের নির্ভরতা, স্যাটিসফ্যাকশান, এটা কিন্তু বাড়তে পারে বা বাড়তে চলেছে, বাড়ার জায়গায় রয়েছে। তো বিজনেস ভালো হচ্ছে। দাম্পত্য স্টেবল, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক। তবে
যদি অশান্তি হয় সেটা কিন্তু বড় হবে। তো এই অশান্তিটাকে চাপুন, চেক করুন। প্রেম ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকারা একটু সাবধানে। বন্ধুত্ব ভালো, প্রেম ভোগাচ্ছে, ভাই বোনদের জায়গা খুব একটা ভালো নয়। কিছু ক্ষেত্রে কিছু পারিবারিক বিবাদ চলতে পারে, মন কষাকষি পারিবারিক একটু, এবং হিটটা একটু পেতে পারেন। আপনি হাউস ওয়াইফ হলেও এই হিটের ব্যাপারটা রয়েছে। দাম্পত্য জীবন স্টেবল, যারা পড়াশোনা করবেন ভালো রেজাল্ট পাবেন। সন্তান কিন্তু বেগ দেবে, তো সন্তান বা সন্ততি একটু দেখে কিছু মানে তাদের দিকটা একটু লক্ষ্য রাখে বা কেয়ারফুলি ব্যাপারগুলোকে হ্যান্ডেল করাটা বেটার হবে। কিছু কেনাকাটি, পরিবারের জন্য কিছু কেনাকাটি বা যদি কোনো কিছু কেনাকাটি ব্যাপার থাকে, নানা জায়গায় নানা সোশ্যাল সাইটগুলোতে অনেক সেল চলছে, সেগুলো খারাপ নয়, চলতে পারে। তো অশ্বিনী নক্ষত্র, আপনি পরিবার পরিজনদেরকে সময় দিন, অনেক দূরত্ব ঘুচতে পারে। ভরণী নক্ষত্র, আপনি সিনিয়রদের সাথে সম্পর্ক ঠিক করুন, বেটার ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্র, বন্ধুদের সাপোর্ট নিন, কাজে লাগবে। বৃষ রাশি, আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, বৃষ রাশি দৈব পুরো মাত্রায় সাপোর্টে নেই, তাই কোনো না কোনোভাবে আপনি ঘুরছেন, বেড়াচ্ছেন, বন্ধুদের সঙ্গে ঘুরছেন, কিন্তু মাথার মধ্যে একটা চাপ থেকে যাচ্ছে। মায়ের হেলথ খুব একটা ভালো নয়। আপনি এবং আপনার সন্তান, সন্তান সুখ, সন্তানের হেলথ ভালো রয়েছে। ফাইন্যান্সিয়াল দিক ব্যয় বাড়ছে, ক্যাশ ইন হ্যান্ড প্রবলেম রয়েছে। ট্যুর বা ট্রাভেলগুলো এই সপ্তাহে বেটার রেজাল্ট দিচ্ছে বা বেটার ফল দিচ্ছে, কোনো ঘোরা, কোনো বেড়ানো বা ইত্যাদিগুলো। কিন্তু এখান থেকে একটা দুশ্চিন্তা নামানোর জায়গাটা খুব একটা ভালো বলতে পারছি না। তো বন্ধুরা এটা খেয়াল রাখবেন। চাকরি করতে যারা যাবেন তারা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। বিজনেস অ্যাভারেজ চলছে, কাস্টমার লিমিটেড হয়ে যাচ্ছে, মোটামুটিভাবে চলছে, এবং প্রোডাক্ট সেল বা এই ব্যাপারগুলো না খুব স্টেবল, খুব পজিটিভ বলতে পারছি না। সো বিজনেস কিন্তু মন্দা বা গড়পড়তার দিকে। দাম্পত্যটা ভালো করার জায়গা রয়েছে। স্বামী স্ত্রীর বন্ডিং, সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের মধ্যেকার দূরত্ব, এটা কিন্তু বেটার হতে পারে। যদিও প্রেম সংক্রান্ত বিষয় চাপে রাখছে আপনাকে। কিছু ক্ষেত্রে কিছু পারিবারিক বিবাদ, বিশেষত আত্মীয় স্বজন, পাশের বাড়ি, এই জায়গাটা ভালো নয়। বাবা মা বা ভাই বোন এরা ঠিক আছেন, বিদ্যা অ্যাভারেজ হচ্ছে। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা এক্সপেক্টেড, যে খুব বেশি চাপ দেওয়ার বা চাপ হওয়ার কথা নয়। তো বৃষ এই ব্যাপারটা বা এই জায়গাটা আমার মনে হয় ভালো হচ্ছে। দৈব পুরো মাত্রায় সাপোর্টে নেই, সো এটা আমাকে একটু নজর রাখতে হচ্ছে। বৃষ কৃত্তিকা যখন আপনার নক্ষত্র, কোনো ব্যাপারে অত তাড়াহুড়ো করার দরকার নেই। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু ধীরে সুস্থে কথা বলবেন, কথার মধ্যে মিষ্টতা থাকবে। মৃগশিরা নক্ষত্র, আপনি মাত্রাতিরিক্ত স্ট্রেস নিয়ে ফেলতে পারেন, স্ট্রেস বা চাপ বা টেনশন নিয়ে ফেলতে পারেন, এটা আপনার প্রবলেম, এটা একটু লক্ষ্য রাখুন। নেক্সট রাশি মিথুন। মিথুনের রক্তপাত, চোট আঘাত, দুর্ঘটনার যোগ কাজ করছে, তো এটা একটু খেয়াল রাখবেন। এবং বন্ধুরা, মিথুন রাশির শত্রু বেড়ে যেতে পারে কোনোভাবে, কোনো না কোনো দিক থেকে। মিথুনের শরীরটা ভালো, মিথুনের ফ্যামিলির শরীরও ভালো, বাবা মা, সন্তান, পার্টনারের শরীরটা একটু লক্ষ্য রাখবেন। আপনার পার্টনার, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ শরীরটা একটু লক্ষ্য রাখবেন। ক্যাশ ফ্লো ভালোর দিকে যাচ্ছে, কেনাকাটি চলতে পারে। ট্রাভেল পজিটিভ রেজাল্ট দেবে, যে কোনো প্রকার ট্যুর অ্যান্ড ট্রাভেল। কিন্তু আমি বাইকে করে লং ডিস্টেন্স কভার করছি, সাবধানে বাইক চালাবেন। কাজটা ভালো হচ্ছে, এটা বলতে চাইছি। চাকরিওয়ালা মানুষগুলো চাপে থাকবেন, যারা চাকরিতে আছেন, মানে এক ফ্রাস্ট্রেশন কিন্তু বিল্ড হয়ে যাবে। চাকরি খুব ভালো, খুব স্টেবল রেজাল্ট দিচ্ছে না, প্রেশারটা অনেক বেশি, প্রেশারের জায়গাটা অনেক গুণ বেশি হয়ে যেতে পারে। ব্যবসা শুভত্বের দিকে যাচ্ছে, রেগুলার কাস্টমারদের নিয়ে বিজনেস, এবং তারা আপনাকে ভালো লেভেলের, ভালো রকমের সাপোর্ট করছেন। তো বন্ধুরা, আপনি যখন মিথুন, আপনার বিজনেস পার্ট কিন্তু ভালো, প্রেম খুব ভালো, প্রেম চুটিয়ে প্রেম করতে পারেন, অসুবিধা নেই, চুটিয়ে প্রেম করতে পারেন, ভালো চলছে। কালকের দিনে, সরি, বারবার কালকের দিন বেরোচ্ছে মুখ দিয়ে। তবে দাম্পত্য জীবনে একটু অস্থিরতা থাকছে,
একটু অশান্তি বা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম থেকে যাচ্ছে। সন্তান এবং বিদ্যা সঙ্গে লিগাল, এই জায়গাগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। যে কোনো প্রকার পারিবারিক গোলযোগ মিটতে পারে। বন্ধুত্ব একটু দেখে, আমি বলবো পরিবারের মধ্যে মেটার চান্সেস বলছি, কিন্তু এক দুজন শত্রুতা করবেন, পেছনে লাগবেন, প্রবলেম ক্রিয়েট করবেন। সো আপনি এটাকে নজর রাখছেন। আপনি যখন মিথুনের মানুষ, আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে। একটু শত্রু সামলে, একটু মানুষজনকে বাজিয়ে তবে মিথুন বেটার রেজাল্ট হবে। তো মিথুন বন্ধুরা মৃগশিরা নক্ষত্র, বড্ড বেশি উগ্রতা, মাথা গরম, রাগজেদ বৃদ্ধি। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভীষণ মাত্রায় কনফিউজড আপনি, এবং এই কনফিউশন আপনাকে ডোবাতে পারে। পুনর্বসু খুচরো পারিবারিক বিবাদ কিন্তু চলছে, এবং এটা হতে পারে যে ছোট বিষয় নিয়ে পরিবারের মধ্যে একটা ভাই বোনদের সঙ্গে বড় অশান্তি, বড় ঝঞ্ঝাট তৈরি হয়ে গেল, লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা, মিথুনের পর আছে কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ বা আপনি যখন কর্কটের জাতক জাতিকা, কর্কট নিজের স্বাস্থ্যর দিক বা জায়গা একটু খেয়াল রাখবেন। আপনার বাবা মা, তাদের শরীর বা তাদের স্বাস্থ্য ভালো থাকছে, সন্তানের বাচ্চার ব্যাপারটাও, বাচ্চার শরীরের জায়গাটা একটু লক্ষ্য রাখতে হবে। ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, পার্টনারের হেলথ ভালো হচ্ছে, ক্যাশ ফ্লো ভালোর দিকে যাবে। তো অর্থকষ্ট যাদের চলছে কম বেশি ভালো। হ্যাঁ, এটা হতে পারে খরচা হয়তো হলো, হ্যাঁ কিছু প্রয়োজনে, পরিবারের জন্য কিছু কেনা, নিজের জন্য কিছু কেনা করতে পারেন, অবশ্যই ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু একটু দেখে। এবার এটা ব্যাপার, ধরুন আপনার বাড়ি বেহালা, আপনি ঠাকুর দেখতে এসছেন পার্ক স্ট্রিটে, বা ঠাকুর দেখতে এসছেন হয়তো চিনার পার্কে, আমি সেটাকে খুব বেশি ট্যুর বলছি না, কমন ব্যাপার। তো এই ব্যাপারটা একটু বুঝবেন। বন্ধুরা, কর্মক্ষেত্র ভীষণ মাত্রায় স্টেবল, যারা কাজে যাবেন, চাকরি করবেন বা চাকরির জায়গায় রয়েছেন, ভীষণ মাত্রায় স্টেবল রেজাল্ট পাবেন, এবং অনেকটা কাজ উতরাতে পারে, অনেকটা কাজ এগোতে পারে আপনি কর্কটের মানুষ হলে। কর্কটের বিজনেস পার্ট, ব্যবসা বা বাণিজ্য ক্ষেত্র আগামীকালকের দিনে, আগামী সপ্তাহ, মানে এই 6-7 দিন একটু প্রেসারে রাখছে, হচ্ছে না, যেভাবে চাইছি, যেভাবে করতে চাইছি হচ্ছে না। দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি এবং স্বামী স্ত্রী কোয়ালিটি টাইম স্পেন্ড ভীষণ ভালো। প্রেমেও জটিলতা কাটতে পারে, ঝগড়া চলবে কিন্তু গণ্ডগোলের জায়গা নেই, অশান্তির জায়গা নেই। একটু ঝগড়া হলো আবার মিটে গেল, একটু মন কষাকষি হলো, কিছুক্ষণ পর ঠিক হয়ে গেল, এই ব্যাপারটা। সন্তানের দিক খেয়াল রাখবেন বন্ধুরা, বিদ্যা ভালো হচ্ছে না যে, তবে পরিবার নিয়ে আপনার মনের মধ্যে অস্বস্তি তৈরি হবে। মানে হয়তো দেখা গেল আপনি খরচা করছেন, বাদবাকিরা এনজয় করছে, আপনি মাছ আনছেন, মাংস আনছেন, বিরিয়ানি আনছেন, খাওয়াচ্ছেন, বাদবাকিরা গায়ে হাওয়া লাগে, এই অস্বস্তিটা কিছু ক্ষেত্রে প্রকট হবে। তো সুযোগ সন্ধানী লোকজন, সুযোগ সুবিধা নেওয়ার লোকজন থাকছেন বা থাকবেন পরিবারের মধ্যে, এটা একটু খেয়াল রাখবেন। অশান্তির জায়গা নেই, একটু একটু চাপা উদ্বেগ, রাগ, এইটুকু। তো আমি বলতে পারি হাজব্যান্ড ওয়াইফের জায়গা ভালো, এবং আপনি হাউস ওয়াইফ হলে এই কর্তব্যর ব্যাপারটা কিন্তু ভোগাচ্ছে, কর্তব্য, দায়িত্ব নেওয়া, কর্তব্য করতে থাকা ভোগাচ্ছে। পুনর্বসু নক্ষত্র, জুনিয়রগুলোর থেকে একটু সাবধান যে কোনো ক্ষেত্রে, শুধু পরিবারের ব্যাপারে বলছি না। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ক্ষেত্রে না অনেক বেশি ফালতু খরচা আপনি করে ফেলতে পারেন। অশ্লেষা নক্ষত্র, হিসাবের ভুল হচ্ছে, বারবার রিচেক করুন, বা হিসাবের জায়গা, হিসাব নিকাশের ব্যাপারগুলো একটু দেখে বা একটু ঠিকঠাক করে এগোনো আমার মতে দরকার আছে। তো কর্কটের পরে আসে সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ, সিংহ রাশি রবি কেতুযুক্ত হয়ে বসে রয়েছে কন্যা রাশিতে, এই সপ্তাহ চলবে। বুধ কেতুযুক্ত হয়ে বসে রয়েছে, দ্বিতীয় ভাবটা পুরো ড্যামেজ। শ্বশুর বাড়ি, বাড়ির লোকজন এবং ফাইন্যান্স খুব একটা ভালো নয়, এই জায়গাটা লক্ষ্য রাখবেন। তো অর্থ ব্যয় বা অর্থনৈতিক ব্যয়, এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে, এবং ইনলস খেয়াল রাখবেন। আমি এক্সপেক্ট করব আপনার এজের, আপনার সিনিয়র বা আপনার গুরুস্থানীয় ব্যক্তি, তাদের শরীর বা তাদের স্বাস্থ্যগুলো ভালো চলছে, ভালোর দিকে যাচ্ছে, আপনারও ইনক্লুডেড। কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে। ট্যুর বা ট্রাভেল, ঘোরা বা বেড়ানো ভালো রেজাল্ট দিচ্ছে। হ্যাঁ, ঘোরা বেড়ানোতে একটু বেশি খরচা হতে পারে,
অসুবিধা নেই বা প্রবলেম নেই। আপনি যখন সিংহ, কর্মক্ষেত্র ভীষণ মাত্রায় স্থিতিশীল, চাকরিওয়ালা মানুষগুলো খুব ভালো রেজাল্ট পাবেন। একান্তই যারা কাজ করবেন বা আগামী 1-2 দিনও কাজ করবেন, আপনি ফল বুঝতে পারবেন যে ভালোর দিকে যাচ্ছে, পজিটিভিটির জায়গায় যাচ্ছে, কথা এগোনো যাবে, এগুলো হতে পারে। বিজনেসে কিন্তু প্ল্যানিং করতে হবে। ইদার বিজনেস খুব ভালো আর কিচ্ছু হলো না, তো খুব ভালো করাটা বেটার। তো খুব ভালো করার ব্যবস্থা করুন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। খুব ভালো, আমি বলতে চাইছি এটা। ইনলসদের থেকে প্রবলেম বলছি, কিন্তু দাম্পত্য ভালো হচ্ছে বলছি। তো আপনার পার্টনার আপনার পাশে মোটামুটি থাকবেন, আপনি তার সাপোর্ট নিন, তার সাথে কথা বলুন, ডিসকাস করুন। প্রেমে সাকসেস রয়েছে, প্রেমে জড়তা বিপত্তি কাটতে পারে, এটা ঘটনা। গুরুজনদের সাথে একটু সমস্যা দেখাচ্ছে, যে এটা একটু খেয়াল রাখতে হবে। সন্তান ঠিক আছে, আইন আদালত নিয়ে প্রবলেম নেই, বিদ্যা মন্দার দিকে যাচ্ছে। ভাই বোন জ্ঞাতির লোকজন, কিছু জনকে অ্যাভয়েড করে দিন, বাদ বাকি জায়গা ঠিক আছে। কিছু জনকে জেনে শুনে একটু অ্যাভয়েড করে দেওয়াটা বেটার হবে। লাক কিন্তু সাথ দেবে, ওয়েদার আপনি সিংহ, যখন আপনি সিংহের মানুষ তো দৈব সাথে রয়েছে। সিংহ মঘা, মেপে কথা বলবেন। সিংহ পূর্ব ফাল্গুনী, সাইলেন্টলি কাজ করবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা সুসম্পর্ক বজায় রাখুন, হাসি মুখটা রাখুন, তারপরেরটা পরে দেখা যাবে। নেক্সট হচ্ছে কন্যার জাতক বা জাতিকারা একটা ভালো খবর দিই, কন্যা ভালো রেজাল্ট পাওয়ার সময় শুরু হয়ে গেল। বুধের ট্রানজিট হবে, কন্যা রাশি থেকে বুধ চিত্রা নক্ষত্রে তুলা রাশিতে ঢুকে যাবে এবং পুজোর মধ্যেই হবে এই ব্যাপারটা। তো বন্ধুরা, এক্সপেক্টেড যত সময় এগোবে কন্যা রাশির মানসিক শান্তি, একটা ট্রেস মুক্তি এবং টেনশান থেকে মুক্তি হওয়া, এই ব্যাপারটি ভালোর দিকে যাচ্ছে। সো এটা একটু দেখবেন। একটু হেলথ ইস্যু হবে। আমি এক্সপেক্ট করব আপনার যারা গুরুস্থানীয় ব্যক্তি, এজেড বা সিনিয়র, এনাদের হেলথের জায়গাগুলো কিন্তু স্টেবল যাচ্ছে বা স্টেবল থাকছে। ক্যাশ ফ্লোটা ভালোর দিকে যাচ্ছে। মাথাটা ঠান্ডা থাকবে, একটু গরম হতে পারে, অসুবিধা নেই, বাট ওটাকে ঠান্ডাই বলে, অসুবিধা নেই। অনেক গার্জেন আছেন, তারা বলেন ও আমার মেয়ে প্রচুর মুখরা। আমি বলছি কাকে মুখ করে? বা আমার ছেলে খুব মুখরা। আপনি মেলাবেন, আপনিও বলেছেন কোনো সময় আপনার ছেলে মেয়ের ব্যাপারে, ওই তো মুখ আমাকে করে। আমি বললাম বাইরের লোকের কাছে না, বাইরের লোককে কেন বলবে? বললাম তাহলে মা বাবার সাথে তো ছেলে মেয়েরা ঝগড়া করবে, আমরাও তো করেছি, আপনিও করেছেন। মুখরা বলতে কি, যাকে তাকে জানো হয় তাই বলে দিচ্ছে। তো এটাকে চাপ বলেছি না। আমার রাগ জেদ অভিমান এগুলো সব তো আমি আমার পেরেন্টস, আমার বাবা মা, তো এটাই বলবে। না বলাটা অস্বাভাবিক, এটা কিন্তু খেয়াল রাখবেন। বাবা মায়ের সাথে ছেলে মেয়ে যদি কথা না বলে, সেটাই কিন্তু অস্বাভাবিক ব্যাপার হয়ে যায়। আর সম্পর্কে যদি ভালো থাকে মন্দও থাকবে, তো এটা ঘটনা। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে বন্ধুরা। কর্মক্ষেত্র অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। বিজনেস লাখ খুলে দেবে, মিলিয়ে নেবেন, বিজনেস লাখ খুলে দেবে। বিজনেস হবে, কাস্টমার পাবেন এবং মাল বিক্রি হবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের। দাম্পত্য জীবন কিছু ক্ষেত্রে খুব প্রেম, কিছু ক্ষেত্রে একদম আদায় কাজ করার সম্পর্ক। কখনো খুব ভালো বন্ধু, আবার কখনো খুব এর থেকে বড় শত্রু নেই, এই টাইপটা চলতে পারে। প্রেম কিন্তু কষ্ট দেবে, তো লক্ষ্য রাখবেন। সন্তান ঠিক আছে, ঠিকঠাক রয়েছে। পরিবারের প্রতি কর্তব্য, ভাই বোন বাবা মা এজেড সিনিয়র এনাদের প্রতি কর্তব্য এক্সপেক্টেড ভালো চলছে। আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে। এবং আপনি যখন একজন ভদ্রমহিলা, আপনার শ্বশুরবাড়ি রয়েছে, আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। তো ক্যাপচার করার জায়গা থাকছে, ঠান্ডা মাথা, কুল থাকুন, কথা বলুন। অনেক প্রবলেম, অনেক জটিলতা, অনেক নেগেটিভিটি ক্লিয়ার হচ্ছে। কন্যা পজিটিভ সত্তা, পজিটিভলি কাজে লাগান। কন্যা রাশি চিত্রা নক্ষত্র, কন্যা রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্র। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি লোকের কথার দ্বারা খুব বেশি প্রলোভিত হবেন না। হস্তা নক্ষত্র, মাথা ঠান্ডা রাখবেন, ওয়েট করে সিদ্ধান্ত নেবেন। চিত্রা, সিনিয়র লেভেলের সাথে সম্পর্ক ভালো করুন, যে কোনো ক্ষেত্রে কাজে লাগবে, যে কোনো ক্ষেত্রে। নেক্সট হচ্ছে তুলার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট জেনে রাখুন, ক্যাশ ফ্লো বাড়বে এবং এটাই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট।
এই মুহূর্তে দাঁড়িয়ে তুলা রাশির মানুষজনদের জন্য। বন্ধুরা, আপনি যখন তুলা, আমি আশা করছি তুলার শরীরটা অনেকটা ভালো থাকছে, ভালোর দিকে যাচ্ছে, পুজো হেলথ ওয়াইজ কিছুটা হলেও ভালো রেজাল্ট দেবে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর বা স্বাস্থ্য নজর রাখতে হচ্ছে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে মায়ের হেলথটা একটু ভোগাচ্ছে, বাচ্চার হেলথ ভালো, পার্টনারের হেলথ কিছু ক্ষেত্রে ভোগাচ্ছে, মানে আমি ম্যারিড, আমার পার্টনার, এই জায়গাটা হাজব্যান্ড বা ওয়াইফ, এই জায়গাটা লক্ষ্য রাখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম দিচ্ছে, দ্বাদশ ভাবটা ড্যামেজ রয়েছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রবলেম দিচ্ছে। এবং দাম্পত্য জীবন আংশিক শুভ, দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিস্টেন্স কিন্তু একটু থাকছে, প্রেম যদিও ভালো, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক, পার্টনার নিয়ে ভোগান্তির যোগ তৈরি হচ্ছে। লক্ষ্য রাখবেন আপনি তুলার জাতক বা জাতিকা হলে, তুলার মানুষ হলে। লিগাল ভালো রেজাল্ট দেবে, প্রেম ভালো রেজাল্ট দেবে, পারিবারিক সম্পর্কগত দিকগুলো মোটামুটি চলছে, অম্লমধুর, ঠিকঠাক মতো, খুব ভালো, গ্ল্যাডলি আপনাকে নেওয়া, মানে আনন্দ সহকারে আপনাকে অ্যাকসেপ্ট করা, আপ টু দ্য মার্ক হচ্ছে না, এটা প্রবলেমের। সো এটা লক্ষ্য রাখবেন, একটু দেখে। বন্ধু বান্ধবী পজিটিভ রেজাল্ট দেবে, পজিটিভ রেজাল্ট দেবে, অসুবিধা নেই। ব্যবসা তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য মধ্যম প্রকার চলছে, দৈব পুরোমাত্রায় সাপোর্ট করছে না, তো বিজনেস মোটামুটি চলছে। অন্য বছর পুজোয় যেরকম বিজনেস হয় সেই প্যাটার্নটাই ফলো হতে পারে, তো এটা ঘটনা হয়তো 19-20 হতে পারে, কিন্তু বিশাল অ্যাচিভমেন্ট এটা একটু শক্ত। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, চিত্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে না, আমি বলবো কোনো জমি সংক্রান্ত কোনো পারিবারিক জটিলতা আপনাকে ভোগাবে। সাথী যখন আপনার নক্ষত্র, মানে আপনি যখন সাথী নক্ষত্রের মানুষ, আমি আপনাকে সাজেস্ট করব আপনি একটু হিসাব করে কোনো খরচা করুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো ইমোশন, আবেগ বা সেন্টিমেন্ট আপনার প্রবলেমের কারণ হতে পারে বা জটিলতার কারণ হতে পারে, তো বন্ধুরা খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে। তুলার পর আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য শরীর অনেকটা শুভ, ছোট ছোট চোট আঘাত লাগার একটা চান্সেস রয়েছে, কিন্তু অর্থভাগ্য ভালো হচ্ছে, পেরেন্টস বা সিনিয়রদের হেলথ ভালো হচ্ছে, ভ্রমণে সাকসেস রয়েছে। বাচ্চা নিয়ে ভোগান্তি, পার্টনারের শরীর ভালো হবে, বাচ্চার হেলথ, বাচ্চার অ্যাক্টিভিটিস খেয়াল রাখবেন। বন্ধুরা, কর্মক্ষেত্র এবং চাকরিতে যারা যাবেন তারা যথেষ্ট ভালো রেজাল্ট গেইন করছেন, বিজনেসে স্টেবিলিটি, কোয়ালিটিতে বিজনেস হচ্ছে এবং ভালো মাল নেওয়ার, ভালো বিক্রি বাটা হওয়ার পার্টি পাবেন, মানুষ পাবেন বা লোকজন পাবেন। তো আমি আশা এটা করতেই পারি আপনি যখন বৃশ্চিকের মানুষ, বিজনেস করা বা বিজনেস চালানো ঠিকঠাক, কিন্তু দাম্পত্য অথবা পরিবার, হাজব্যান্ড ওয়াইফ অর ফ্যামিলি, ভাই বোন, বাবা মা, স্পেশালি বাবা মা বাজেভাবে ঝামেলায় জড়িয়ে যাওয়ার জায়গা রয়েছে। মুখ দেখাতে কি বন্ধ হতে পারে, কথা কাটাকাটি আসতে পারে। প্রেম ভালো, প্রেম নিয়ে কথা বলছি না, বাড়ির মানুষজন, বাড়ির লোকজন, রক্ত সম্পর্কিত লোকজন, আপনি হাউস ওয়াইফ হলে ইন লস, এই জায়গা বা এদিক কিন্তু খেয়াল রাখতে হচ্ছে, এবং ইনক্লুডিং বেবি খেয়াল রাখবেন। তো বন্ধুরা, এটা নজর রাখতে হচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে, অশান্তি যেন 1%ও না আসে। তো যদি মনে হয় হতেই পারে আমার দোষ, না থাকতেই পারে আমার হয়তো মায়ের দোষ, কথার কথা, আমি চুপ হয়ে যাব, না হলে কিন্তু অশান্তি আছে, হয়তো আমার ওয়াইফের দোষ বা আমার হাজব্যান্ডের দোষ, আমি চুপ হয়ে যাব, এটা কিন্তু বুঝবেন। বিদ্যায় সাফল্য, আউটসাইডারদের জায়গা ভালো, বাড়ির জায়গাটা খারাপ, বন্ধুত্ব ভালো, বন্ধু বান্ধবী এই জায়গাটা, এবং প্রেম ভালো, অসুবিধা নেই। লিগাল নিয়ে প্রবলেম বলছি না, অশান্তি, কথা কাটাকাটি বা ঝামেলা ঝঞ্ঝাট ভোগাতে পারে। বিশাখা বড্ড বেশি এক্সপেকটেশন বা প্রত্যাশা ভোগাতে পারে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে আপনার নিজের সিলি মিস্টেক্স আপনাকে ডোবাতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা পারিবারিক কিছু শত্রুতা তৈরি করছে, লক্ষ্য রাখতে হবে। এবং আপনি হাউসওয়াইফ হলেও এই জায়গা বা এই দিক বা এই ব্যাপারটাকে দয়া করে আপনি একটু নজর রাখছেন বা খেয়াল রাখছেন। তো বন্ধুরা, নেক্সট রাশি ধনু রাশি। আপনি ধনুর মানুষ বা ধনুর জাতক বা জাতিকা,
দেখুন, আমি আশা করছি আমার শরীর ভালো, কিন্তু আমি এটাও দেখছি যে আমার প্যারেন্টসদের শরীর খুব একটা ভালো নয়। সন্তান ভালো, সন্তান নিয়ে অসুবিধা নেই, সন্তান ভালো, কিন্তু আমার এজের সিনিয়র বা ইনল শ্বশুর বাড়ি, শ্বশুর বা শাশুড়ি বা এই ব্যাপারগুলো হেলথ ভালো নয়। অর্থভাগ্য ভালো, কেনাকাটি চলতে পারে, পরিবারকে কিছু ট্রিট দেওয়া, কিছু গিফট দেওয়া, কোনো রেস্টুরেন্টে খাওয়ানো, ভালো কিছু কেনাকাটি চলতে পারে। ট্রাভেল একটু দেখে, ট্যুর বা ট্রাভেলিংয়ের ব্যাপার স্যাপার, বন্ধুরা আপনি ধনু, আপনি একটু দেখে চলবেন বা বুঝে চলবেন বা একটু সামলে চলবেন। কাজের ক্ষেত্রে অ্যাচিভমেন্টের চান্সেস 16 আনা, কাজের ক্ষেত্রে অ্যাচিভমেন্ট বা হওয়া, কিন্তু যে কোনো জায়গায় যে কোনো দিক দিয়ে সিনিয়রদের থেকে শত্রুতা লক্ষ্য রাখবেন, বা সিনিয়রদের সাথে হয়তো আমি ঠিক ভুল, তো চাপটা তৈরি হবে, এটা একটু খেয়াল রাখবেন। বিজনেস কিন্তু যথেষ্ট ভালো, এবং কিছু ক্ষেত্রে না ভালো লেভেলের ফ্লাইং কাস্টমার পাবো, ফ্লাইং কাস্টমার বা কাস্টমার পাওয়া এই জায়গাটা রয়ে যাচ্ছে, তো এটা পজিটিভ পয়েন্ট। দাম্পত্য অ্যাভারেজ, এবং পরিবেশটা একটু উত্তপ্ত হচ্ছে, ভাই বোনদের সাথে মতের মিল হওয়াটা সমস্যার, একটু সমস্যার, স্পেশালি আপনি হাউস ওয়াইফ হলে এই চাপটা থাকছে। সন্তান এবং বিদ্যা ভালো, লিগাল নিয়ে আমি আশা করছি কোনো প্রবলেম বা কোনো সমস্যা নেই। ধনুরাশি একটু মানসিক চাপে থাকবেন। ঘটনা কবে ভালো হবে প্রশ্ন এটা, ভালোর দিকে যাচ্ছে, পুরো ভালো হতে সময় লাগবে। পরিষ্কার কথা বুঝুন, মন রাখা কথা বলে লাভ নেই, সময় লাগবে। ট্রানজিট ভালো না হলে আমার কিছু করার নেই, আমার হাতে তো কিছু নেই। শনি বক্রী, বৃহস্পতি 6th হাউসে, চাপ আছে। এবং দেখুন অনেকে কাটাচ্ছে, তো কি করবেন, কিছু কিছু রাশির সময় এমনিতেই চাপের চলছে। থার্ড হাউসে বক্রী শনি, তো জ্ঞাতির লোকজনদের থেকে কি এক্সপেক্ট করবেন, তারা তো সুযোগ নেবেই, এটাই তো প্রবলেমের। কি করব, আমি কি করতে পারি বলুন। আপনারা বলেন, হয়তো আমি বলছি বলেই হয়তো খারাপ হচ্ছে, কিছু জন এমনভাবে বলেন, আমার কিছু করার নেই। তো এটা ঘটনা। তো ধনু মূলা নক্ষত্র, কন্ট্যাক্টস কাজে লাগান। ধনু পূর্ব ছাড়া কোনো মিটিং অ্যাটেন্ড করা, মিটিং মানে আমি কোনো রাজনীতি ফাজনীতির কথা বলছি না, কোনো মিটিং বা এগুলো অ্যাটেন্ড করা, কোনো কথাবার্তায়, যে কোনো ক্ষেত্রে কোনো কথাবার্তায় কোনো পজিটিভ রেজাল্ট দিচ্ছে। উত্তরা ছাড়া শুধু খরচা মেপে করবেন, উত্তরা ছাড়া নক্ষত্রের মানুষজন হলে। মকর রাশি চাপে থাকছেন পুজোর সময়টা, মানসিক চাপে থাকবেন, কোনো না কোনো সমস্যা কিন্তু ক্রিয়েট হবে, এটা লক্ষ্য রাখবেন। কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো ঝামেলা, পুরনো কোনো ঝামেলা, ফালতু কোনো ঝামেলা, এবং ধরুন পাড়ায় কোনো গণ্ডগোল হয়ে গেল, আপনি জড়িয়ে গেলেন, এই জায়গা ঝামেলা থেকে দূরে থাকবেন। আমার ফ্যামিলি, আমার বাবা, আমার মা, আমার ভাই বোন হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট রয়েছে, পজিটিভ রেজাল্ট রয়েছে, আমি এটা ইস্যু বলছি না। ক্যাশ ফ্লোতে প্রবলেম আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। তো একলা থাকুক, এবং এমন কোনো কাজ না করুন যেগুলো গণ্ডগোল পাকাতে পারে। আমি হলে বলছি না পুরো ফ্যামিলির সাথে হবে, একজনের সাথে হবে সেটা বড় হবে, পাড়ায় একজনের সাথে হবে সেটা বাজেভাবে অশান্তি হবে, লোক ঝামেলা করছে আমার ঘাড়ে চাপছে, লক্ষ্য রাখবেন। কাজ স্টেবল চলছে, বিজনেস ইমপ্রুভ করছে, প্রবলেম নেই, বিজনেস হবে, ব্যবসা হবে, ক্যাশ ফ্লো ভালো হচ্ছে, চাপ নেই, কিন্তু এই দিকটা খেয়াল রাখবেন। দাম্পত্য ঠিকঠাক, প্রেম আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, প্রেমিক বা প্রেমিকা প্রেম করছি, প্রেম চলছে, মোটামুটি চলছে, খুব ভালো চলছে বলতে পারছি না, সরি, ফ্যাক্ট। আপনি কুম্ভের জাতক বা জাতিকা হলে, কুম্ভ রাশির মানুষ হলে, সন্তান ঠিক আছে, বিদ্যা অ্যাভারেজ, আইন নিয়ে প্রবলেম নেই, হ্যাঁ আইনে জড়াবেন না, ভুগতে হবে, যাতে চলছে বা কিছু ব্যাপার রয়েছে, প্রবলেম নেই, এক্সপেক্টেড। কিন্তু চোখ খোলা রাখুন, জটিলতায় যাবেন না, কারুর ব্যাপারে মাথা গলাবেন না, কোনো ঝামেলা হচ্ছে, হয়তো আমি থামাতে গেলাম, আমি ফেঁসে গেলাম, তো এটা চাপের। দেখে দেখে বুঝে একটু দেখুন। বন্ধুত্ব ভালো হতে পারে, বন্ধু বান্ধবীর সাপোর্ট পেতে পারেন, ফাইন্যান্সিয়াল সাপোর্টও পেতে পারেন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, উত্তরাছাড়া নক্ষত্র, কুম্ভ রাশি উত্তরাছাড়া নক্ষত্র। আমি বলবো নিজের কাজে ফোকাস রাখুন, ফোকাস নড়বে যে কেউ। আপনি হাউস ওয়াইফ হলে পজিটিভ রেজাল্ট পাবেন, অসুবিধা নেই।
ভাই বোনদের সাথে এমনকি আমি বলছি একজন বা ম্যাক্স টু ম্যাক্স দুজন, এই জায়গাটা খেয়াল রাখবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি যে কোনো ব্যাপারে একটু সিরিয়াসলি মুভ করবেন, সিরিয়াস থাকবেন। ধরুন আমি এই পাতাটা পড়ছি, 4 লাইন পড়লাম, 6 লাইন পড়লাম না, অর্ধেকটা জানি না, এটা যেন না হয়। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিল বুঝে করবেন, ডিল ট্রানজ্যাকশনস বুঝে করবেন। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। স্যাটিসফ্যাকশান এবং শান্তি বা স্বস্তি বাড়ছে, তৃপ্তি বাড়ছে কুম্ভের জাতক বা জাতিকাদের। কুম্ভর শরীর অনেকটা ভালোর দিকে যাচ্ছে, কিন্তু কুম্ভ কি বলবো, পার্টিকুলার নয় বাবা নয় মা, যে কোনো একজনের হেলথ একটু ভোগাচ্ছে, এটা খেয়াল রাখুন। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে, ক্যাশের চাপ রয়েছে। আপনি বলবেন যে বাবা মায়ের শরীর খারাপ, ক্যাশের চাপ রয়েছে, তো থোড়ি তৃপ্তি থোড়ি শান্তি, শুনুন না, ভালো হবে। দেখুন, কর্মক্ষেত্র গড়পড়তা হচ্ছে, মোটামুটি চালিয়ে নিন, পুজোর সময় চালিয়ে নিন বা দেখে চালান। কথা এগোনোর জন্য ভালো সপ্তাহ। কাউকে কিছু বলছেন, অ্যাডভাইস দিচ্ছেন, অ্যাডভাইস নিচ্ছেন, ডিসকাস করছেন, ভালো সপ্তাহ। বিজনেস ইমপ্রুভ করবে, আপনার কাউন্টারের নাম, প্রচার, মানুষকে অ্যাট্রাকশান ক্রিয়েট করা, চুম্বক হবে, তো বিজনেস ভালো হচ্ছে, কথাবার্তা বা ডিসকাশন চলতে পারে। আর ভালোটা এবার শুরু হচ্ছে, যে কোনো বিবাদ, লাইফের কোনো বিবাদ মিটবে। ইদার হাজব্যান্ড ওয়াইফ, ভাই বোন, জ্ঞাতি, আত্মীয় স্বজন, প্রেম, কোনো বিবাদ যাদের চলছে, অসুবিধা, অবস্ট্রাকশনস, প্রতিবন্ধকতা যাদের চলছে, মিটে যাবে, অসুবিধা নেই। তো এই জায়গাটাকে মেটান, এটাকে হিট করুন। এবং কিছু ক্ষেত্রে পরিবারের মন রাখার জন্য হয়তো কিছু খরচা হতে হয়, মন রাখতে গেলে পারবেন। সন্তান সুখ বাড়ছে, পড়াশোনাটা হচ্ছে না, কোনোভাবে হচ্ছে না, লিগাল নিয়ে প্রবলেম নেই। আমি বলছি ঝামেলা মিটবে, ঝগড়া মিটবে, কথা বলা যাবে, যেচে যেন ঝামেলা বাড়িয়ে ফেলবেন না, যে চল তো দেখি মেটে কিনা, বাড়াবেন না যেন। এটা দেখুন, কুম্ভ পজিটিভ রেজাল্ট পাচ্ছে, ডেফিনেটলি পাবে, এক্সপেক্টেড। ধনিষ্ঠা নক্ষত্র, কুম্ভ রাশির জাতক বা জাতিকা হলে একটু অ্যাগ্রেসিভ থাকতে হবে, শতভিসা, পজিটিভ থিঙ্কিং, পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ বেটার রেজাল্ট দিচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, স্মার্টলি কথা বলুন, অনেক প্রবলেম ওখানেই সলভ হবে। মীন রাশি, মিনের জাতক বা জাতিকাদের দেখুন বন্ধুরা, মিনের ক্ষেত্রে না শরীরটা ভালো, এজেডদের শরীরটা একটু গণ্ডগোলের, বাচ্চার শরীর ভালো। আপনি আংশিক একটা ডিপ্রেশনে রয়েছেন, কিছু টেনশান এবং কিছু না পাওয়ার যন্ত্রণা আপনাকে ভোগাচ্ছে, লোনলিনেস বা একাকিত্বের ব্যাপারটা একটু ভোগাচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক ইমপ্রুভ করছে, অর্থভাগ্য, অর্থনৈতিক স্থিরতা, স্টেবিলিটি ইমপ্রুভ করছে। ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, করলে ভালো হবে। আমি মিনের কিছু জনের সাথে কথা বললাম বিগত কদিন ধরে, সময় বা পরিস্থিতির জন্য কিনে জানি না, মিন খুব এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক কজন, ধরুন 8-10 জন, অনেক ধর্মীয় স্থানে যাচ্ছেন, তীর্থ করতে যাচ্ছেন, তো ভালো হচ্ছে, অসুবিধা নেই। কর্মক্ষেত্র স্টেবল, এবং যখন আপনি কাজ করছেন বা কর্ম করছেন যথেষ্ট পজিটিভ রেজাল্ট আছে, সাকসেস আছে। বিজনেস অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, বা কিছু প্রফিট হচ্ছে, কিছুটা নাম হচ্ছে, কিছু লোক একটু ডিসস্যাটিসফাইড, এই ব্যাপারটা তো সব মিলিয়ে তালে গোলে চলছে। দাম্পত্যটা ভালো না, স্বামী স্ত্রীর দূরত্ব থেকে যাচ্ছে, প্রেমটা ভালো, ওই যে বলছি না পাওয়ার যন্ত্রণা বা চাপ, প্রেমটা ভালোর দিকে যাচ্ছে, ভালো হবে। সন্তান সুখ ঠিক আছে, আইন ঠিক আছে, বিদ্যা খুব একটা ভালো নেই। তবে বন্ধুরা, পারিবারিক বন্ডিং, পারিবারিক রিলেশনশিপগুলো ঠিকঠাক, ভাই বোন, বাবা মা, এজেড ফ্যামিলি, এবং এটা আসবে, হ্যাঁ এটা চাপের, যে অনেক কজন ফ্যামিলির মানুষজন, অনেক ব্যাপার আপনার উপর ডিপেন্ড করছে, আপনি কি ডিসিশান নেবেন, আপনি কত টাকা দেবেন, এটা অ্যাকচুয়ালি চাপের হচ্ছে। তো চাপ বললে চাপ না বললে চাপ নয়, তো যাই হোক, যেটা বলবেন বলুন, বাট এই জায়গাটা একটু আসতে পারে বা হতে পারে, তো এটা একটু দেখবেন। তবে ওভারঅল ভালো সপ্তাহ, একটু ধীর স্থির এবং স্টেবল থাকুন,
তবে ওই চাপটা শেয়ার করার লোক পাবেন না, বন্ধুত্ব খুব একটা ভালো হবে না। তো চালিয়ে নিন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা অধিক ব্যয়, উত্তর ভাদ্রপদ নক্ষত্র একটু স্ট্রাগল সব ক্ষেত্রে করতে হচ্ছে, একটু স্ট্রাগল সব সব মিলিয়ে। রেবতী, রেবতীর না ভুল প্ল্যানিংয়ে গণ্ডগোল রয়েছে, বা প্ল্যানিং চলছে না, প্ল্যানিংটা ঠিকঠাক হচ্ছে না, অ্যাকচুয়ালি এটা চাপের। তো এটা একটু লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন। তো বন্ধুরা, এটা পুজোর সাপ্তাহিক রাশিফল, এবং এই সপ্তাহ কেমন যাবে, কি হবে না হবে, তার একটা ওভারঅল জিস্ট। তো চলুন, লাস্ট পার্টটা গত শনিবার তো দিইনি, রবিবার সাপ্তাহিক দৈনিকই দিয়েছিলাম, এবং অনেকে কিন্তু খুব ভালোভাবে নিয়েছেন, ভালো লেগেছে বেশ আপনাদের, অনেকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেছেন, ভালো লেগেছে বা এটা। তো যাই হোক, শুরু করছি লাস্ট পার্টটা, স্থান কাল মাহাত্ম্য। এবং বিশ্বাস করুন, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। স্থান জাগে, কখনো সাধক জেনে জাগায়, কখনো সাধক অজান্তে। সাধক বলতে শুধু আমি বলছি না সাধক, সাধারণ মানুষ, সাধকরা জেনে জাগায়। যেমন আসনই তো একটা স্থান। আপনারা, আসছি পরপর বলবো, বেশ ভালো করে গুছিয়ে বলবো, কারণ এই পার্টটা কিছু জনের পার্ট, আমার এবং কিছু জনের পার্সোনাল ব্যাপার, মানে যেটা অনেকের, আপনাদের অনেকের সাথে অনেক পরিচয় নেই, আমার পার্সোনালি কোনো পরিচয় নেই, কিন্তু আপনারা যে ভালোবাসাটা দেন না, যে ফোন করে যে তোমার প্রোগ্রাম কিন্তু বাবা অনেক দিন ধরে দেখি, কিছু বয়স্ক মানুষ আছেন, চলা যায় না তোমার, এইটা তো যাই হোক। স্থান মারাত্মক ডেঞ্জারাস জিনিস, মারাত্মক। দেখবেন, একটা বেসিক কথা বলি, ধরুন আপনার বাড়িতে দেখবেন আপনার কিছু জায়গা খুব পছন্দের, কিছু জায়গা পছন্দ হয় না। আপনার ঘরে চলে আসুন, বাড়ি বাদ দিয়ে দিন, অনেক বড় জায়গা, ঘরে ঘরে পার্টিকুলার কিছু জায়গা, যে জায়গাটাতে পার্টিকুলার কিছু পোজে আপনি শুয়ে বসে দাঁড়িয়ে জেগে থাকতে ভালোবাসেন, এই স্থান অ্যাট্রাক্ট করে এবং জাগে। কখনো মানুষ জেনে জাগায়, কখনো মানুষ অজান্তে জাগায়, কিন্তু স্থান বা স্থানের জায়গাগুলো জাগে। এখানে যেটা কথা বলবো, যে স্থানের ওপরই ডিপেন্ড করে আমাদের সাধনা সিদ্ধি এবং সাধনার পথে অগ্রগতি। যেমন পঞ্চমুণ্ডির আসন 1, 3, 5, 9, এগুলো যদিও ডেপথের ভেতরের কথা আসন, কিন্তু সাধক তো সেই আসনগুলো তৈরি করে। আছে পঞ্চমুণ্ডি, আমি ছোটোবেলায় এগুলো শুনতাম, গল্প শুনতাম আমরা, সেই দেখবেন রূপকথার গল্প, এগুলো ভাবতাম কি 5টা মুন্ডির ওপর হয়তো বসে সাধনা করছে, অ্যাকচুয়ালি তা নয়, তার একটা আলাদা প্রসেস আছে, সেটাকে বেদি করে তার ওপরে বসানো হয়, বসে সাধক সাধনা করেন, এটাই আসন। তো এইটা জাগানো হয়, জাগানো কাজে কর্মসিদ্ধির জন্য। কিন্তু অনেক ক্ষেত্রে এটার ভুল আছে একটা, যে পঞ্চমুণ্ডির আসন যা হয়ে গেলে সাধকের, দেখুন 5 জনের তো তাদের আত্মা ওখানে বন্দি থাকে, তো তারা মুক্তি পায় না। তারা আমার হয়ে কর্ম করছে, আমার জন্য কর্ম করছে, কিন্তু মুক্তি পায় না। যাই হোক, সেটা আলাদা ইস্যু। কিন্তু আসন জাগছে, এবং ওই আসনে বসে সাধনা করলে সিদ্ধিলাভ অনিবার্য, যদি ঠিক প্রসেসে গুরুর নির্দেশে জাগানো যায়। এটা 1 নম্বর। 2 নম্বর আর একটা যে জায়গা রয়েছে বা জিনিস রয়েছে, সিদ্ধ আসন। সিদ্ধ আসন কি? সাধক দেখবেন, হয়তো গুরু কোনো একটা জায়গায় বসে সাধনা করতেন, গুরুর সাধনার প্রভাবে ওই জায়গা কিন্তু ভীষণ মাত্রায় চার্জড হয়ে গেছে, অ্যাক্টিভ রয়েছে। সেখানে বসার মাত্রই মন হয়ে যায় অন্তর্মুখী, এবং ওখানে বসলেই মানসিক একাগ্রতা তো আগে দরকার, তারপর তো জপ টপ ইত্যাদি সব কিছুরই একটা মুড থাকে। হ্যাঁ, সব কিছুর। যখন দেখবেন আমার বাড়িতে হয়তো কেউ অসুস্থ, আমার কি ইচ্ছা করবে বিরিয়ানি খেতে? স্থান কাল, এটাই ঘটনা। হ্যাঁ, যখন আপনি প্রেম করছেন, ধরুন আপনি প্রেম করছেন বা কিছু, তো সেই ক্ষেত্রে বা সেই জায়গায় তো আপনার সেই সময় তো পড়তে ইচ্ছা করবে না,
তো স্থান কাল এটার মারাত্মক গুরুত্বপূর্ণ। তো যেটা বলছিলাম, ওই গুরু বা গুরু ধরুন যে জায়গায় বসে সাধনা করেছেন বা দেখা যায় বহু শিষ্য সেখানে গিয়েই সাধনা করতে। এই জন্যই তো শ্মশানগুলো এত গুরুত্বপূর্ণ। তারাপীঠে কেন এত দলে দলে লোকজন, যদিও অনেক ক্ষেত্রে অনেক ভুল মানুষও যায়, অনেক উল্টোপাল্টা উদ্দেশ্য নিয়েও যায়, কিন্তু যায় তো কারণ হচ্ছে ওই স্থানটার মাহাত্ম্যই এটা, সিদ্ধপীঠ। এখানে এই জন্যই বলা হয় তারাপীঠ অ্যাকচুয়ালি সতীপীঠ তো নয়, সিদ্ধপীঠ। এবং শুধু তারাপীঠ নয়, যেমন ধরুন আজকের ডেটে দাঁড়িয়ে এই কালীঘাট, হ্যাঁ, এটা সতীপীঠ। এবং আপনারা কলকাতার হিস্ট্রি পড়ুন, আজকে তো কালীঘাটের এই অবস্থা, ধরুন একদম মানে ওখানে আর সাধনার কোনো পরিবেশ বা কিছু নেই, গ্যাঞ্জাম কোলাহল এই চলছে। কিন্তু এক সময় দেখবেন যে কলকাতার যদি 100 বছর 150 বছর আগের হিস্ট্রি পড়েন, দেখবেন যে আপনি ভেবে দেখুন, ধরুন আপনি দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে আছেন, মেট্রো ধরবেন, কালীঘাটে নেমে পড়বেন, 1 ঘন্টার ব্যাপার। কিন্তু দিনের বেলাতেও 100-150 বছর আগে লোকজন দক্ষিণেশ্বর থেকে কালীঘাট দিনের বেলাতেও একলা যেতে ভয় পেত। এবং এখানে আপনি যদি বেশি কিছু না, আপনি লোকনাথজি বাবা লোকনাথের জীবনী পড়ুন, সেখানেই দেখা যাচ্ছে তারা ভগবান, তাদের গুরু ভগবান গাঙ্গুলির সাথে তারা কালীঘাটে এসে কিছুদিন ছিলেন। এবং বলা হচ্ছে যে তাদের জ্বালায় অতিষ্ঠ হয়ে যেতেন যারা সাধনা করতেন, যারা সিদ্ধ সাধক, তারা তারাপীঠে, কারণ কালীঘাটে, কারণ কালীঘাট সতীপীঠ। তো এটা ব্যাপার, এর মাহাত্ম্য এটাই, স্থান মাহাত্ম্য। এবং মারাত্মক ডেঞ্জারাস জিনিস এই স্থান বা স্থানের যে মাহাত্ম্য বা গুরুত্ব। আবার ওই যে বললাম যে স্থান জাগে, এগুলো তো জাগানো জিনিস, যে গুরু পরম্পরায় যে এটা। আবার দেখুন অনেক ক্ষেত্রে অজান্তেই আমাদের কিছু ক্রিয়ার দ্বারা, কাজের দ্বারা স্থান জেগে যায়। সেটা ভালো কাজেও হতে পারে, খারাপ কাজেও হতে পারে, মানে ভালোর জন্যও হতে পারে, খারাপের জন্যও হতে পারে। স্থান জেগে যায়। শুধু আমি আধ্যাত্মিকতার প্রসঙ্গ বলছি না এক্ষেত্রে, যেমন দেখবেন কিছু ক্ষেত্রে কিছু ইনসিডেন্ট থাকে, কিছু ঘটনা থাকে, যেগুলোর জন্য সেই স্থানটাই আমাদের কাছে খারাপ হয়ে যায় বা ভালো হয়ে যায়, এবং সেই স্থানে গেলে আমাদের মুড চেঞ্জ হয়ে যায়, মুড সুইং করতে থাকে। হ্যাঁ, এরকম যখন কিছু স্থান যদি দেখি, কিছু স্থান যে আমি যখন কোনো একটা ভালো মন্দির বা কোনো একটা তীর্থক্ষেত্র, একটা ধর্মক্ষেত্রে যাচ্ছি, সেখানে দেখবেন আমাদের মাথার মধ্যে কুচিন্তা বা খারাপ চিন্তা আসে না। প্রচুর লোকের কোলাহল, যাই আছে সব আছে, কিন্তু আসে না। কারণটা কি? আজকের ডেটে হয়তো সেখানে কোলাহল রয়েছে, কিন্তু যদি তার হিস্ট্রি দেখেন, মন্দিরটা আজকের তো নয়, 100, 150, 200 বছরের পুরনো মন্দির। তো সেখানে কেউ না কেউ, কোনো সিদ্ধ যোগী বা কোনো সিদ্ধ সাধক সেখানে দীর্ঘদিন ধরে সাধনা করেছেন। এই কারণেই তো পুরনো মন্দিরগুলোর এত গুরুত্ব রয়েছে। এই কারণে, কারণ সেগুলো সাধন পীঠ, এবং সাধন পীঠে সেই যে সিদ্ধ সাধক যে ভাইব্রেশনটা দীর্ঘদিন ধরে তৈরি করেছেন, দীর্ঘদিন ধরে সাধনা করে 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 তৈরি করেছেন, সেই ভাইব্রেশনটা কাজ করছে। আপনি একটা অত দূরেরটাও ভাবতে হবে না, বাদ দিন অত দূরেরটা। ধরুন আপনি রান্না ভালো পারেন, আপনি আপনার নিজের রান্নাঘরে দাঁড়িয়ে আছেন, নিজের রান্নাঘরে আপনি চোখ বুঝে, চোখে যদি আপনার কেউ কোনো ওই পট্টিও বেঁধে দেয়, চোখটা বুঝবেন, আপনি এদিকে হাত বাড়াবেন, এখান থেকে তেলের শিশিটা নিয়ে আসবেন, এদিকে হাত বাড়াবেন, এখান থেকে চিনির শিশিটা নিয়ে আসবেন, তাই না? কারণ আপনি জানেন ওই স্থানটায় কী আছে না আছে। হ্যাঁ, আপনার হয়তো নুনটা নেই, তাও আপনি দেখবেন ম্যানেজ করে ঠিক সুন্দর রান্না করে দেবেন। কিন্তু ধরুন আপনি আমার রান্নাঘরে চলে এলেন, আপনি একটা রান্নাই ঘর, রান্নার জায়গা, রান্নাই ঘর, সেখানে আপনার রান্নাঘরেও যা যা মাল মেটেরিয়ালস রয়েছে, আমার রান্নাঘরেও তাই তাই রয়েছে, কিন্তু আপনি একটা অস্বস্তি ফিল করবেন না। এবং দেখা যাবে অনেক ক্ষেত্রে আপনি রান্নাটা হয়তো ঠিক মতো, যেরকমভাবে আপনার কাছে অনেক কিছু না থাকলেও যেরকম রান্না করে দেন, আমার রান্নাঘরে ঢুকে সেটা পারবেন না, কারণ স্থান। এবং
আমরা কিভাবে নিজেদেরকে সেট করছি, এর সাথেই একটা জিনিসের সম্পর্ক রয়েছে, এর সাথে লিঙ্ক রয়েছে। সেটা হচ্ছে যে দেখবেন কিছু মানুষকে প্রথম দেখাতেই পছন্দ হয়, ওই বলে না লাভ অ্যাট ফার্স্ট সাইট। আমি সেটাতে বলছি না, পছন্দ মানে বন্ধু হতে পারেন, গুরুজন হতে পারেন, বা অ্যাট্রাক্ট করে, তাদের ভাইব্রেশনের সাথে আমার ভাইব্রেশন ম্যাচ করে, এটাই অ্যাট্রাক্ট করে। সেই লোকটা ভালোও হতে পারে, সেই লোকটা খারাপ হতে পারে, আমি সেটাতে আসছিই না। আবার কিছু মানুষকে, সেই মানুষ হয়তো ভালো কিন্তু আমার পছন্দ না, প্রথম দর্শনে আমি তাকে রিজেক্ট লিস্টে রেখে দিই, মানে কথার কথা। তো এইটা ভাইব্রেশন। তো মানুষের ভেতর কিছু ভাইব্রেশন রয়েছে, পরিবেশে কিছু রয়েছে। এবং কি হয়, কেন আমরা একজন যোগীর কাছে গেলে বা একটা ভালো মানুষের কাছে গেলে আমরা এক জায়গায় স্থির হয়ে যাই। একটা শিশু, ধরুন একটা শিশু, সে তো ভালো খারাপ কিছু বোঝে না, দেখবেন সে কিছু লোকের কাছে গিয়ে খুব ফ্লেক্সিবল, খুব সুন্দর থাকে, কারণ সে তার ভাইব্রেশনটা সে ধরতে পারে। ঠিক সেরকমই যেখানে পুজো পাঠ হচ্ছে, যেখানে একজন ভালো মানুষ রয়েছেন, যেখানে একজন কি বলবো ভালো চিন্তা করার মানুষ রয়েছেন, একজন ভালো জ্ঞানী মানুষ রয়েছেন, তার চারপাশে না যে ভাইব্রেশনগুলো রয়েছে, যে তরঙ্গগুলো রয়েছে বা অনুপরমাণুগুলো রয়েছে, সেগুলো না একটা ফ্লোতে বইতে থাকে, যার জন্য আমাদের স্থির করে। এরকম আমি বহু সিদ্ধ সাধকের জীবনে পড়েছি। একজন সাধক এসে একজন ভ্রমণ পিপাসু মানুষের ঘরে ঢুকেছেন, ঢুকে বলছেন, তুমি কিছু ঠাকুরের নাম জপ করছিলে, জিজ্ঞেস করছেন, বা কোনো ভালো চিন্তা, বলছে হ্যাঁ কেন, বলছে আমি তোমার ঘরে যখনই ঢুকেছি দেখলাম ভাইব্রেশনটা ভীষণ পজিটিভ আসছে, যেটা কি না কোনো জপ টপ, কোনো সিদ্ধ মন্ত্র জপ বা কিছু করলে আসে। বলছে যদি আমি খারাপ চিন্তা করতাম, যদি আমি কামের চিন্তা করতাম, বলছে তাহলে এই পজিটিভ ভাইব্রেশনটা পাওয়া যেত না। পজিটিভ ভাইব্রেশনটা এই কারণেই পাওয়া যায়, মানুষ যদি পজিটিভ ঊর্জাকে বহন করে বা পজিটিভ থিঙ্কিং, পজিটিভ ওয়ে বা পজিটিভিটির সাথে চলে। এইটাই হচ্ছে স্থান মাহাত্ম্য, মানুষের মাহাত্ম্য, বা এটা এনার্জির মাহাত্ম্য। তো পারলে করুন, ভালো হবে। এবং দেখবেন অনেকে বলেন, অনেকে, আমি এটা দেখেছি, মানে মাসে দুবার তিনবার বলছি, 2 মাস 3 মাস অন্তর একবার করে পুরীতে ছুটছেন, কিছু জন আছে 2 মাস অন্তর একবার করে তারাপীঠে ছুটছেন। আমি জিজ্ঞেস করছিলাম, আচ্ছা মা তারা তো আপনার তারাপীঠেও রয়েছেন, আবার আপনার বাড়ির পাশেও তো কোনো কালী মন্দির রয়েছে, কেন? বলে মা আমাকে টানে, ডাকে, মনে হয়। জিজ্ঞেস করছেন। বা বলছে জগন্নাথ দেব, আমি বললাম কেন, শ্রীরামপুরেও তো জগন্নাথ দেব রয়েছে, বা পুরী, টানে, অ্যাট্রাক্ট করে। তো এই ব্যাপার, যার যেখানে যে স্থান তাকে টানে, এটাই তো স্থান মাহাত্ম্য, অ্যাট্রাক্ট করে। ওই জন্যই বলে না, কারো সাগর ভালো লাগে, কারো পাহাড় ভালো লাগে, এরকম ব্যাপারগুলো থাকে। হয়তো এটার সাথে এটার কোনো লিঙ্ক নেই, কিন্তু অ্যাট্রাকশান যেটা মানুষের, এবং এইভাবেই, তাই জন্যই তো গুরুকরণ, গুরু মানুষকে আকর্ষণ করে। কিছু মানুষ, আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে কোথায় দীক্ষা নেবো, অনেকেই জিজ্ঞেস করেন এই প্রশ্নটা বহুজন। আমি তাদেরকে পরিষ্কার বলি, আমি অনেকে জানি, অনেক জায়গা জানি, আমি কাউকে সেগুলো অ্যাডভাইস করি না যে এখানে যান বা ওখানে যান। তাহলে আপনি নিজে খুঁজুন, আপনার যেখানে মনে হবে নেবেন, এই ব্যাপারটা আমি আপনাকে কিছু বলছি না বা আমি সাজেস্ট করছি না। কারণ আপনি 5 জায়গায় যান, যে লোকটা মনে হবে আপনাকে অ্যাট্রাক্ট করছে, মনে হবে যে এ আমার গুরু হওয়ার যোগ্য, বা আমি এর শিষ্য হওয়ার যোগ্য, আপনি তার কাছে দীক্ষা নিয়ে নেবেন। আর আমি বললাম যে, তিনি বলেন যে যদি আমি খুঁজে না পাই, ধরুন কেউ বলছে, আমি বললাম যে যদি আপনার কিছু হওয়ার থাকে, আমি বলি আর কি, যে বা সত্যি কিছু যদি হওয়ার থাকে, শুধু দীক্ষা নিলে তো হয় না, অনেকে এরকম দীক্ষা নিয়েছেন বহু ক্ষেত্রে আমি দেখেছি, অনেক ক্ষেত্রে, মানে এক্ষেত্রে এগুলো খুব ভুল জিনিস, জেনে রেখে দিন। এবং অনেকে শুনছেন, আমি নিজে এগুলো নিয়ে প্রচুর পড়াশোনা করি, আমার বাড়িতে দশমহাবিদ্যার পুজো হয়, এবং আমি অনেকের সাথে কথা বলেছি, জোর করে কোনো বাচ্চা বা এদেরকে কোনো দিন দীক্ষা দিতে নেই, দেবেন না। আপনি আপনার গুরুর কাছে নিয়ে যেতে পারেন, আশীর্বাদ নেওয়াতেই পারেন, কিন্তু ওকে আগে বুঝতে দিন, ও চায় কি না আগে দেখুন, বাচ্চাটা আদৌ চায় কি না, যে হ্যাঁ আমি দীক্ষা নিতে চাই, দীক্ষা নিলে আমার ভালো হবে, বা এটা চাইছে কি না দেখুন। অনেকে দেখেছি যে আমার মেয়ের 6 বছর বয়সে দীক্ষা হয়ে গেছে, এটা বিশাল কিন্তু আনন্দের কথা নয়, এটা বিশাল কিন্তু আনন্দের কথা নয় বা অ্যাচিভমেন্টের কথা নয়।
মেয়েটা বুঝলোই না দীক্ষা কী, ঠাকুর কী, গুরু কী, তাকে আপনি জোর করে একটা মন্ত্র দিয়ে দিলেন। তাই এতে কী হলো? ওই বাচ্চাটা কি ওই মন্ত্রটা জপ করবে? ও বীজটা জপ করবে, গুরু মন্ত্রটা জপ করবে, গুরু কী জিনিস জানে মানে? তো তাকে কেন জোর করছেন? তো তাকে আগে বুঝতে দিন, তাকে তার মধ্যে সেই ভাইব্রেশনটা ফিল করতে দিন, তবে তো রেজাল্ট পাবে, এটাই তো কথা। তো এই অনেক কিছু পাঞ্চ করে বললাম পুজোর সময়। জানি না কেমন কি লাগলো না লাগলো, আশা করি ভালোই লাগবে। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই থাক। পুজো খুব ভালো করে কাটান। মনে হলে আমার সাথে যোগাযোগ রাখবেন, ডেসক্রিপশানে ফোন, হোয়াটসঅ্যাপ রয়েছে। হয়তো 2-3 দিন সময় লাগবে রিপ্লাই করব, কথা বলবো, অসুবিধা নেই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। অবশ্যই পরিবার নিয়ে, নিজের কাছের মানুষগুলোকে নিয়ে শান্তিতে থাকুন। নমস্কার।